আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রওশন আলম, পিএইচডি স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। আমার বাড়ি পাবনা, বাংলাদেশ। আমি মালয়েশিয়াতে থাকি প্রায় 3.5 বছর। তো আমি এখন একটু কথা বলবো জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাথে প্রিয় দেশবাসী এবং মালয়েশিয়া প্রবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এখানে এক নতুন আশার আলো, এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা নিয়ে কথা বলতে এসেছি। সেটি হলো জাতীয় নাগরিক পার্টি, সংক্ষেপে এনসিপি। এই দল গঠনের একটাই মূল উদ্দেশ্য মানুষের স্বার্থকে রাজনৈতিক স্বার্থের উপরে স্থান দেওয়া। দীর্ঘদিন ধরে আমরা দুইটি প্রধান রাজনৈতিক দলের মাঝে ঘুরপাক খাচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু দুঃখজনকভাবে তারা বারবার প্রমাণ করেছে যে তারা জনগণের নয়, নিজেদের দলীয় ও ব্যক্তি স্বার্থে রাজনীতি করে যাচ্ছেন। কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হলো? তার মধ্যে প্রধান যেটা হলো রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে প্রতিবাদ। রাজনীতি এখন ব্যবসা ও ক্ষমতার খেলা হয়ে গেছে। সাধারণ মানুষ যেখানে উপেক্ষিত, এনসিপির সেই দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি নাগরিক প্রতিরোধ। 2, তরুণ সমাজের জন্য প্ল্যাটফর্ম। তরুণরা রাজনীতিতে বিশ্বাস হারিয়ে ফেলেছে। এনসিপি চায় তারা যেন নেতৃত্বে আসে, সিদ্ধান্ত নেয়, পরিবর্তন আনে। সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। প্রশাসন, বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর যেন দলীয় নয়, বরং স্বাধীনভাবে কাজ করতে পারে, এনসিপি সে ব্যবস্থা করতে চায়। বিভক্ত রাজনীতির অবসান। রাজনৈতিক দল যেন একে অপরের শত্রু নয়, বরং প্রতিদ্বন্দ্বী, এই রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায়। তো আমরা এই বিশ্বাস নিয়ে এনসিপিতে এসেছি। আমি দলীয় প্রধানদের কাছে, মানে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা আছে, তাদের প্রতি অনুরোধ রাখবো আমরা যেন এর থেকে দূরে না যায়। আমি সাধারণ একজন সদস্য বলেন, নাগরিক বলেন, সেই হিসাবে দাবি রাখবো। আওয়ামী লীগের কথা বললে হ্যাঁ, উন্নয়ন হয়েছে, কিন্তু সেই উন্নয়ন সুফল গরিব মানুষ পেয়েছে, পায়নি। দুর্নীতি, দলীয়করণ, বাক স্বাধীনতার দমন, এমন ছিল নিত্যদিনের বাস্তবতা। রাজনীতি ছিল উন্নয়নের নামে একচেটিয়া ক্ষমতা কুক্ষিগত রাখার উপায় এ পরিণত হয়েছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছর কী করেছে? ক্ষমতার অপব্যবহার, মত প্রকাশের স্বাধীনতা হরণ, নির্বাচনে অনিয়ম। অন্যদিকে বিএনপি বারবার গণতন্ত্রের কথা বললেও দলীয় ভাঙ্গন, নেতৃত্বের দুর্বলতা ও জনগণের বাস্তব সমস্যার প্রতি উদাসীনতা তাদের রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। তাদের মধ্যে আছে নেতৃত্ব সংকট, সহিংস রাজনীতির ইতিহাস, দুর্নীতির অভিযোগে কুলুষিত। বিগত শাসন আমলে দুর্নীতি ও লুটপাটের জন্য বিএনপি ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এই দুই দলের মাঝখানে সাধারণ নাগরিক কোথায়? কোথায় সেই শিক্ষিত তরুণ, পরিশ্রমী কৃষক কিংবা সীমাহীন দুর্ভোগের মধ্যে থাকা গার্মেন্টস কর্মী অথবা রিক্সাওয়ালা? এই প্রশ্নের উত্তর দিতেই নাগরিক পার্টির জন্ম, এটা আমার বিশ্বাস। আমরা বিশ্বাস করি রাজনীতি মানে সেবা, রাজনীতি মানে জনগণের কাছে জবাবদিহিতা। আমাদের লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠন করা, যেখানে জাতীয় স্বার্থ আগে, দলীয় স্বার্থ পরে। জাতীয় নাগরিক পার্টির অঙ্গীকার যেটা আমি বুঝতে পেরেছি, তার মধ্যে একটি হলো একটি দল নিরপেক্ষ প্রশাসন, নির্বাচন কমিশন গঠন, শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান হবে, বাজেটে অগ্রাধিকার, ট্রান্সপারেন্সি ও জনগণের অংশগ্রহণের নীতি নির্ধারণ, সকল ধর্ম, জাতীয় শ্রেণীর মানুষকে সমান অধিকার। এক কথায় নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ গড়ার প্ল্যাটফর্ম। আসুন আমরা সবাই মিলে এনসিপি মানেই নতুন পথ, নতুন আশা, এই বিশ্বাসে এগিয়ে চলি। জাতীয় নাগরিক পার্টি প্রবাসীদের জীবন উন্নয়ন ও অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হতে পারে। তার মধ্যে 1 নম্বর, আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধি। মালয়েশিয়া শ্রম আইন, ইমিগ্রেশন নীতিমালা, ভিসা সংক্রান্ত নিয়মকানুন নিয়ে বাংলা ভাষায় সচেতনতা কর্মসূচি চালানো, গ্রেপ্তার, আটক বা কাগজপত্রহীন অবস্থায় গড়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়া ও আইনজীবীর সাথে যোগাযোগ স্থাপন। শ্রমিক অধিকার সুরক্ষা। মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ, বেতন, বোনাস, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা নিশ্চিত করতে কোম্পানি ও কর্তৃপক্ষের সাথে আলোচনা করা। শোষণ ও নির্যাতনের শিকার হলে তা তুলে ধরে প্রতিকার চাওয়া। 3 নম্বর, দূতাবাসের কার্যক্রম মনিটরিং ও জবাবদিহি নিশ্চিত। বাংলাদেশ হাইকমিশন যে দক্ষ ও স্বচ্ছভাবে কাজ করে তার উপর নজরদারি ও চাপ প্রয়োগ। পাসপোর্ট নবায়ন ও এনআইডি, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ইত্যাদির ক্ষেত্রে হয়রানি কমাতে সহযোগিতা। 4, সামাজিক ও মানবিক সহায়তা। অসুস্থ ও কর্মহীন প্রবাসীদের জন্য চিকিৎসা সহায়তা, রেমিটেন্স সংকটে
ফাটে পড়া পরিবারের জন্য দ্রুত সহায়তা, দুর্ঘটনাজনিত মৃত্যু হলে লাশ দেশে পাঠানোর সহায়তা বা মৃত ব্যক্তির পরিবারের পাশে দাঁড়ানো, নিয়মিত মত বিনিময় সভা ও ট্রেনিং, রাজনৈতিক সুরক্ষা। এখন আমি শেষ পর্যন্ত বলতে চাই যে আওয়ামী লীগ এবং বিএনপি তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ, আমি আশা করব যারা এনসিবিতে কাজ করবেন তাদের বিরুদ্ধে যেন দুর্নীতি কোনো তসরুফ জনগণের সাথে যেটা জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে কাজ না করে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।